গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মিলা টুডু। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এক্ষুনি কারেন্ট ছিল, ভাবলাম তাড়াতাড়ি বানিয়ে নিই, হলো না। ভিডিও স্টার্ট করতে করতে কারেন্টে চলে গেলো, 8টা বাজে না এখন আর চলে গেল। তো কী করছো তোমরা বলো? ঠান্ডা কেমন? এত ঠান্ডা পড়েছে, বাপরে অসম্ভব ঠান্ডা, মনে হচ্ছে না যে উঠি। খুব জোর ঠান্ডা পড়েছে, এত শীত পড়ছে, কিছু বলার নেই। বাইরে এত কুয়াশা, 8টা বাজে আর এত কুয়াশা তোমাদেরকে দেখাই দাও। আচ্ছা, এখন বাজে 8টা আর কি অবস্থা বন্ধুরা, এখন বাজে 8টা। কুয়াশা দেখতে পাচ্ছ তো? কিছু দেখাই যাচ্ছে? দেখলে তো তোমরা যে কি অবস্থা। তো এদিকে আমি ভাত করছি, তরকারিটা আমার হয়ে গেছে। তো আজকে পিঠে খাওয়ার দিন। তো তাই জন্য আমার তরফ থেকে সবাইকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা রইল। শীতকালে পিঠে খাওয়া মজাই আলাদা। কালকে বানালাম পিঠে, কিন্তু ভিডিও দিতে পারলাম না, কেন কি খুব তাড়াহুড়ো করে বানালাম। আর মোবাইলটা আমার বাবুর কাছে ছিল, তো বানাতে পারিনি, ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। চটজলদি কারেন্ট ছিল না, ওর মধ্যে বানালাম। তো কী কী বানালাম তোমাদেরকে দেখাবো। বানাতে বানাতে কালকে খেয়ে নিয়েছি, কেন কি সব দিন তো খাওয়া হয় না, তো বানিয়েছি তো ভাবনা খেয়ে নিই। আর একা, বাকিটা মাকে পাঠিয়ে দিলাম, মা বলে দিদি পাঠাবে। তো তো এখন স্নান করতে হবে, এখানে জল গরম করতে দিয়েছিলাম হাতের উপরে, কিন্তু কারেন্টটা চলে গেল, সে করতে হবে, স্নান করতে হবে, তারপর খেতে হবে। আজকে বলে যে স্নান করে খেতে হয়, তো স্নান করে খেতে হবে। এটা কোনো ম্যান্ডেটরি নয়, মানলেই হবে, না মানলেই হবে না। তো চলো, এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, বর চলে গেছে। তো তোমাদেরকে দেখাই আমি কি বানালাম সবজি। দেখতে পাচ্ছ বেগুন, পালং শাক তো নেই, এতগুলো পালং শাক কোথায় গেল কি জানি। বেগুন, পালং শাক, মটরশুঁটি, গাজর, আলু দিয়ে তরকারি করলো, অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আনালাম আর বানিয়ে দিলাম। গরম হচ্ছে, এখনই বসালাম আর কারেন্টটা চলে গেল। ঘন্টা গরম হয়েছে, হালকা গরম হয়েছে, এটাতে কী হবে। গ্যাসে বসিয়ে দিলাম, আমার মেয়ের ওঠার আগেই করতে হবে। তো চলো করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে। তো এই যে বন্ধুরা, স্নান হয়ে গেছে আমার, এত ঠান্ডা লাগছে, জ্যাকেট পরে নিয়েছি আমি, হেব্বি ঠান্ডা, হেব্বি হেব্বি, বাপরে কন 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 করছে। এত ঠান্ডা লেগে গেল, মনে হচ্ছে একটু চা খাই, চা বানাচ্ছি। তো চা বানাচ্ছি, পিঠে খাবো পিঠে খাবো। বাবা কি ঠান্ডা রে, অনেকে বাইরে আবার দেখায়। হ্যাঁ, এখনো দেখছো তো কি অবস্থা, চোরগুলো কি করে শুকাবে কি জানি বাবা। এই যে দেখতে পাচ্ছ এখানে কতগুলো পিঠে, দেখো পিঠে, শীতকালে পিঠে খাওয়ার মজাই আলাদা। আহা কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তো? এগুলো আমি বানিয়েছি, এগুলো সব পাশে থেকে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, বসে পড়লাম পিঠে নিয়ে, এবার পিঠে খাওয়া যাবে। খুব ঠান্ডা লেগেছে গো। আমার চা দেখো, 1 কাপ। মজা হয়েছে পিঠে। আমার মজা হয়েছে, আমার তো খেতেই হবে। বন্ধুরা চলে এসো, তোমরাও খাবে তো, খুব মজার হয়েছে কিন্তু। তো চলো খাওয়া যাক, তোমার সাথে দেখা হবে পরে, ততক্ষণে যেন তোমরাও খেয়ে নাও।
আর এনজয় করো আজকের এইরকম ওয়েদারটাকে। তো চলো দেখা যাচ্ছে পরে, ততক্ষণের জন্য তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। চলো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:30, আর আমার মেয়েটা যেন কখনো উঠে যায় মোটামুটি 11টায়। তো ওকে খাওয়াই আর আমিও খাই, কি খাবো জানি না, ভাত খাবো কি খাবো না বুঝতে পারছি না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে, ঠিক আছে? বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, আমি খেলাম এইটুকু মতো ভাত, 2টি মতো ভাত। আর পিঠে তো সারাদিন পিঠে খেয়ে পার করতে হবে, কেন পিঠেগুলো না খেলে ওই পিঠেগুলো নষ্ট 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 লাগছে, তাই জন্য খেয়ে দিলাম। হ্যালো বলে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং, হ্যালো গাইস, টেক কেয়ার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 1:30। তো আমরা যাবো একটু হাঁটতে, খাওয়া দাওয়া করে একটু হাঁটা চলা করতে ভালোবাসি আমি, ভালো লাগে খেয়ে দিয়ে হাঁটতে। তো চলো দেখা হবে পরে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 2টো, আর আমরা এসছি মাঠে হাঁটতে, অনেকক্ষণ এসছি, 1:30টার আগেই এসছি। আর এখানে কদিন থেকে আমার পেয়ারা খেতে খুব ইচ্ছে করছিল, তো আজকে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। অসাধারণ, এখন খাচ্ছি পরে বুঝবো। পেয়ারাটা এখন তো খুব টেস্টি মিষ্টি আছে, ভালো লাগবে। বললাম লোকটাকে যে কম মশলা দেবে। তো চলো খেয়ে নিই, তো দেখা হবে পরে। তো ফ্রেন্ডস আজ হচ্ছে পরের দিন, কাল আমরা হঠাৎই মাঠে বসছিলাম, আমরা রোদ রোদ নিচ্ছিলাম, রোদে একটু বসেছিলাম, ওইখানে দেখলে পেয়ারা খাচ্ছিলাম, তখনই আমার নিচে যে থাকে ও হঠাৎ ফোন করলো, বললো যে মেলা যেতে, পাণ্ডবেশ্বর মেলা যেতে। তো তাড়াতাড়ি এলাম, রেডি হলাম, রেডি হয়ে তাড়াতাড়ি চলে গেলাম। আর মেলায় তাড়াতাড়ির জন্য কিছু বলতে পারিনি, কিছু দেখানো সম্ভব হলো না, কেন কি এত ভিড় ছিল মেলাতে, প্রচণ্ড ভিড় ছিল, মোবাইলও সব ব্যাগে রেখে দিয়েছিলাম। তো আর মেয়েটা আমার কোলেই ছিল, যেহেতু এত ভিড় ছিল নিচে নামানো যাচ্ছিল না, তো তাই জন্য কিছু দেখাতে পারিনি। তো এসে লেট হয়ে গেল, তো কালকে আর টায়ার্ড হয়ে গেছিলাম, তো ব্লগ করতে পারিনি, তো তাই জন্য ভাবলাম না আজকে বলে দিই, তাই জন্য আজকে চলে এলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, কেন কি নইলে লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও যদি ভালো লাগছে তো আমার ভিডিওকে লাইক করে দাও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে, তখনের জন্য টাটা, বাই বাই।